সারাদিন রোজা রেখে আমরা কিন্তু সন্ধ্যাবেলা এরকম একটু ঝাল ঝাল চটপটা খাবারটাই বেশি পছন্দ করি সবারই, তাই না? আজকে তোমাদের চিকেন সাসলি করে দেখাবো, একদম চটপটা রেসিপি। এটা খেতেও হয় দুর্দান্ত টেস্ট। চলো রেসিপিটা দেখে নিই। 300 গ্রাম বনলেস চিকেন কিউব করে কেটে, রসুন বাটা, আদার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ঝাল একটু বেশি করে দিবে, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিলাম, আর এখানে ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে একটু উপকরণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। একটু লবণ দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার দেখো সাসলিকের কাঠিতে এই হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ এটা ডায়মন্ড কাটিং করে কেটে রেখেছি, যেটা সাসলিকে ব্যবহার করতে হয়। এরকম চারকোনা করে কেটে যেরকমভাবে দেখছো পর্যায়ক্রমে এরকমভাবে সাজিয়ে সবগুলো আমি সাজিয়ে নেব। এভাবে সাজিয়ে নিলে তারপর চিকেন থেকে যে মশলাটা বাজবে ওখানে একটু গড়িয়ে নিব। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবার একটা বেটার করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা আর শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে একটা ডো করে নিব। একটু গুলে নিব সুন্দর করে। এই যে দেখো, এই যে গুলে নিয়েছি। এবার এই যে কোট করে নিব। এই সাসলিকের কাঠিগুলো এই ইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে নেব। যদি দেখো যে পাতলা হয়েছে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে একটু ঘন বেটার করতে হবে। একটু ঘন বেটার করে তারপরে যে হালকা তেলে শ্যালো ফ্রাই করে নিতে হবে। একদম ডুবো তেলে না, কিন্তু হালকা তেলে শ্যালো ফ্রাইটা করে নিতে হবে। আর খুব বেশি ভাজবে না, খুব বেশি ভাজলে কিন্তু ওই যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো নেতিয়ে যাবে। আর এটা কিন্তু বনলেস চিকেন, এটা তো সিদ্ধ হতে সময় লাগে না, 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তারপরেও ওই যে ম্যারিনেশনের সময় আমি যে ভিনেগার দিয়েছি, এটাতে সিদ্ধর কাজ খুব তাড়াতাড়ি দ্রুত হয়। এ তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এভাবে হলে নামিয়ে নেবে। দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক ভালো হবে। একটু কচকচে থাকবে, সাসলিক তো একটু কচকচে ভালো লাগে। এবার দেখো সামান্য একটু তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, একটু সয়া সস, একটু ভিনেগার, একটু টমেটো সস, আর এখানে শেজওয়ান সসটা দিয়ে দিলাম। আর এই শেজওয়ান সস যদি তোমাদের কাছে না থাকে তাহলে চিলি গার্লিক সসটা দিতে পারো, আর না থাকলে নাই, সমস্যা নেই, একটু শুকনো মরিচের গুঁড়া দিলেই হবে। এবার দেখো একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর সাসলিকগুলো দিয়ে হাফ কাপ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আমি, ওটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এতে করে একটু আঠালো ভাব হবে, দেখতে ভালো লাগবে, খেতেও অনেক মানে সুস্বাদু হবে। মশলাগুলো একদম সাসলিকের গায়ে গায়ে লেগে থাকবে। এটাই হচ্ছে রিজন এই কর্নফ্লাওয়ার দেওয়ার। উপরে আর একটু চটপটা করার জন্য সেই কাঁচামরিচের কুচি আর পেঁয়াজ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এই তো হয়ে গেছে। খুবই দ্রুত হয়ে যায়, কিন্তু খুবই দ্রুত, একদম চটপটা রেসিপি এবং সময় খুবই কম লাগে। তোমরা যাকে খাওয়াবে এটা সে প্রশংসা ভাসিয়ে দেবে। এত মজা, এত সুন্দর, দেখতে যেমনটা সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।